আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়া সাইয়্যিদুল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ, আজকে আমরা সূরা আল আরাফের থেকে তাফসীর শুরু হচ্ছে। সূরা আল আরাফের 1 নম্বর আয়াত থেকে আমাদের তাফসীর শুরু হবে ইনশাআল্লাহ তাআলা। আল আরাফ এই সূরার নাম। এখানে রয়েছে প্রায় 206 আয়াত, 206টি আয়াত এবং আল আরাফের প্রসঙ্গ এই সূরাতে আছে। আমরা একসময় শুনবো ইনশাআল্লাহ। জান্নাত এবং জাহান্নামের মধ্যবর্তী একটা জায়গা আছে, কিছুদিন তাদের নেক এবং গুনার আমল সমান সমান বরাবর হবে। তাদের ব্যাপারে আল্লাহ তাআলা জান্নাতে দেওয়ার ফয়সালাও করছেন না। তারা জাহান্নামে যাওয়ার কথা না, কারণ মোটামুটি জাহান্নামে যাওয়ার থেকে বেঁচে গেছে, কিন্তু জান্নাতে যাওয়ার মতো তাদের আমলটা হয়নি, মাঝখানে আটকা আছে। তাদের আটকে থাকার একটা কষ্ট বহুদিন হবে মানসিক। সেই কষ্টটা কেমন হবে আমরা এক পর্যায়ে শুনবো ইনশাআল্লাহ। এই কোরআনে পাকে এই সূরাতে আল্লাহ তাআলা সেটা বলেছেন। আর এক পর্যায়ে অবশ্য আল্লাহ তাআলা তাদেরকে সবশেষে বলবেন, যাও এবার জান্নাতে ঢুকে যাও। কিন্তু তার আগে তাদের অনেক কষ্ট হবে, মানসিক কষ্ট প্রচন্ডভাবে হবে। সেটার কথা আমরা শুনবো এক পর্যায়ে ইনশাআল্লাহ। সেখান থেকে এই সূরার নামকরণ হয়েছে আল আরাফ। এই সূরা শুরু হয়েছে আলিফ লাম মিম সাদ, এবং সূরাটি মাক্কি সূরা। মেজরিটি আয়াত মক্কাতে নাজিল হয়েছে, ওই অল্প 2-4টা আয়াত মদিনা শরীফে নাজিল হয়েছিল, বাট ভাস্ট মেজরিটি মক্কা শরীফে অবতীর্ণ হয়েছে। এই জন্য এটাকে মাক্কি সূরা বলা হয়। আলিফ লাম মিম সাদ এর অর্থ কি? আল হুরুফ আল মুকাত্তাআত, কাটা কাটা অক্ষরগুলো। কারণ এগুলোকে প্রত্যেকটি অক্ষরকে আলাদা করে পড়তে হয়, তাই না? যেমন আলিফ লাম মিম আলাদা করে পড়ি। আলিফ লাম মিম একসঙ্গে করলে আলাম বলা যায়, কিন্তু তা হবে না। এরকম আলিফ লাম মিম সাদকে জের জবর দিয়ে আপনি হারাকাত দিয়ে আলামাস এরকম কিছু বলতে পারবেন না। প্রত্যেকটি অক্ষর আলাদা আলাদা উচ্চারিত হবে, এবং এটা কয়েকটি সূরার শুরুতে এটা আছে। এগুলোকে আরবিতে বলা হয় আল হুরুফ আল মুকাত্তাআত, কাটা কাটা হরফগুলো। এগুলোর অর্থ কি? এই প্রসঙ্গে আমরা অনেক আলোচনা শুনেছি যে এইগুলোর ব্যাপারে আল্লাহ তাআলাই ভালো জানেন। এটা কোরআনে কারীমের একটা বৈশিষ্ট্য যে আল্লাহ তাআলা নিজের কালাম এটা প্রমাণ করার জন্য এইরকম কিছু অক্ষর তিনি শুরুতে রেখে দিয়েছেন, যাতে লোকেরা বুঝতে পারে যে এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের মন গড়া, তার কোনো লেখা বই কিতাবপত্র কিছু নয়। কারণ তিনি যখন কথা বলেন, কথা বলার আগে জিজ্ঞেস করেন না, আলিফ লাম মিম তোমার নাম কি ভাই? কোনোদিন এই কথা জিজ্ঞেস করেননি। তো আল্লাহ তাআলা এরকম করে বলেছেন, এবং এই কথাগুলো আপনারা আরেকটি তাফসীর শুনেছেন, এটা আল্লাহ তাআলার কিতাব। এটা প্রমাণ করার জন্য এই হুরুফ মুকাত্তাআত বলেই আল্লাহ তাআলা কোরআন অথবা কিতাব এই কথা উল্লেখ করেন। যেমন আলিফ লাম মিম যালিকাল কিতাব, তাহলে এই হুরুফ মুকাত্তাআত কাটা অক্ষর দিয়েই বলা হচ্ছে এটা হচ্ছে ওই কিতাব, কিতাবুল্লাযী লা রাইবা ফি, লা রাইবা ফি, যার মধ্যে কোনো সন্দেহ নাই। তাহলে কিতাবের কথা আসছে। ইয়াসিন, তারপরে কি? ওয়াল কোরআনিল হাকিম। ইয়াসিন বলে এই কোরআন জ্ঞানে পরিপূর্ণ, বিজ্ঞানময় কোরআন। এভাবে দেখবেন যে এই কাটা অক্ষরের পরেই কিতাব, কোরআন প্রসঙ্গেই একটা কিছু আল্লাহ তাআলা পরিচয় তুলে ধরছেন। কাজে এটা যে এই কিতাবের একটা মুজিজা এবং একটা বিশেষ বৈশিষ্ট্য, স্পেশালিটি, এটা প্রমাণ করার জন্য আল্লাহ তাআলা এই হুরুফ মুকাত্তাআত ছেড়ে দিয়েছেন। এখানে কি এই সূরাতে আলিফ লাম মিম সাদ কিতাবুন উনজিলা ইলাইক, কি দিয়ে শুরু হয়েছে? কিতাব। এটি হচ্ছে ওই কিতাব। এই কিতাবটি উনজিলা ইলাইকা, আপনার কাছে নাজিল করা হয়েছে, আপনার কাছে অবতীর্ণ করা হয়েছে। ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু, তাই আপনার অন্তরে এই বিষয়ের জন্য কোনো কষ্ট ফিল না করেন। হারাজ অর্থ যেটা মানুষের জন্য একটু কষ্টকর হয়, যেটা মানুষ ডিল করতে, হ্যান্ডেল করতে অসুবিধা হয়, এটা যেন কোনো কষ্টের কারণ হয় আপনার
না হয় আপনার দিলের মধ্যে। তার অর্থটা কি? যে এই যে কিতাব দিয়েছি, এই কিতাব আল্লাহর পক্ষ থেকে এসেছে, এটা বলতে গেলে লোকেরা আবু জাহাল আবু লাহাব বিশ্বাস করে যেটা আল্লাহর কাছ থেকে এসেছে? তারা কি অ্যাকসেপ্ট করেছে? তারা বলেছে যেগুলো আমরা তো কিসের আল্লাহ তোমাকে পাঠিয়েছে, এগুলো আমরা বিশ্বাস করি না। তুমি নিজে বানিয়ে নবী হওয়ার একটা ভান ধরেছ, নাউযুবিল্লাহ। তো এই কথাগুলো যখন বলে, ওনাকে লক্ষ্য করে, উনি এমন একজন মানের মানুষ, এমন একজন সম্মানিত ব্যক্তিত্ব, যার ব্যাপারে তারা কোনোদিন কোনো অভিযোগ করতে পারেনি। সবচেয়ে বড় আমানতদার, বিশ্বস্ত, ভদ্র, নম্র, সভ্য, এমন আরেকটি লোক আরবরা তাদের সমাজে আর দেখেনি। এত সম্মান ওনার। আর ওনাকে বলা হচ্ছে তুমি মিথ্যাবাদী, তুমি নিজে বানিয়েছ, তুমি কবি, তুমি জাদুকর, এইসব কথা বলে। তো এইগুলো ওনার জন্য কষ্ট লাগে না? তো উনি খুব কষ্ট পান মানসিকভাবে। তো আল্লাহ তাআলা ওনাকে বলছেন যে আপনাকে কষ্ট দেয়, কষ্ট লাগে আপনার, কিন্তু আপনি এই কষ্টকে ইগনোর করতে হবে। আপনি তো নিজেই জানেন যে আপনি এগুলো মন গড়া করেননি। আপনার কনফিডেন্স আপনি নিয়ে আসুন, আপনি নিজে আপনার আস্থা আপনি ধরে রাখুন যে আপনি নাথিং ইউ আর ডুইং রং, আপনি কোনো কিছুতে অন্যায় করছেন না। তারা এগুলো নিয়ে যদি অন্যায় আজে বাজে কথাবার্তা বলে, তাতে আপনার মন খারাপ হবে কেন? আপনি তো সহি তরিকায় আছেন, আমি তো জানি, আপনি নিজেও জানেন, আপনি হক কথা বলছেন, হক কিতাব দেওয়া হয়েছে সে কথা বলছেন, আল্লাহর কাছ থেকে এসেছে, এটা আপনার নিজের মন গড়া নয়। কাজে আপনি কনফিডেন্স সহকারে এই কিতাবের ইবলাগ করে দিন, বালাগ করে দিন, পৌঁছিয়ে দিন। হক কথা বলতে আমাদের এখন মাঝে মধ্যে কষ্ট হয়। আমরা অমুসলিমদের কাছে ইসলামের কথা কিভাবে ঘুরে এ পাশায় বলবো চিন্তা করি। কি জানি তারা তো এগুলো বিশ্বাস করবে না, আমাদের মা বোনদেরকে পর্দায় রাখতে হবে। এইটা যদি বেশি পর্দা দেখে আবার বলবে দেখো মহিলাদেরকে নির্যাতন করছে, মহিলাদেরকে ঘরের ভিতরে ঢুকে রাখছে। এটা একটা আমাদের বিরুদ্ধে তহমত শুরু হয়ে গেছে এখন। এই জন্য আমরা যে মনে করি মহিলাদেরকে সামনে সামনে রাখি, খামাখা আমাদেরকে তারা আর এগুলো নিয়ে দায়ী করবে না। তো এরকম ইসলামের যে বিষয় আশয় আছে, এগুলোর ক্ষেত্রে যদি অমুসলিমরা মিডিয়ার মধ্যে উল্টাপাল্টা অপপ্রচার করে, তাই বলে কি আমরা ইসলামের আমাদের জরুরি বিষয়গুলোকে ছেড়ে দেব? এগুলো বলতে কি আমাদের হেজিটেশন আসবে, তারাদ্দুদ করব? নো। তাহলে এখানে শুধু ওনাকে বলা হয়নি, মুফাসসিরিনে কেরাম বলেন যে এটা ওনাকে অ্যাড্রেস করে বলা হয়েছে, আসলে গোটা উম্মতকেই বলা হচ্ছে যে তোমাদের কিতাব, দিন, ইসলাম, শরীয়ত সম্পর্কে অনেক মন্তব্য করা হবে, তোমরা সেগুলোর ভয়ে চুপসে যেও না, লুকানোর চেষ্টা করো না, তোমরা ইসলামে হক কথা বলে যাও যে আমাদের ইসলামে এত সুন্দর বিধি বিধানগুলো আছে। শরীয়তের কোন জিনিসটা মানে মানুষের জন্য আপনি বলতে আপনার কষ্ট হবে? সব কিছুরই সুন্দর যুক্তি রয়েছে, সব কিছুরই সুন্দর ব্যাখ্যা রয়েছে। কোনোটাই ইসলামের এমন একটি কাজ আপনি বলেন যেটা মোটেই যুক্তিসঙ্গত নয়। কোন কাজটা, কোন হুকুমটা? তো কেন আমরা সংকোচ করব? লিতুনযিরা বিহি, আপনি এই কোরআন দ্বারা লোকদেরকে সতর্ক করবেন, তাদেরকে তাদের করুণ পরিণতির সম্পর্কে, তাদের যে পরবর্তী জিন্দেগি আসছে সেখানে তারা যদি উল্টা পাল্টা জিন্দেগি নিয়ে চলে যায় কি মহা মুসিবত হবে, জাহান্নাম তাদেরকে যেতে হবে, এগুলো আপনি তাদেরকে সতর্ক করুন। এই দাওয়াতি কাজ করে যান, মানুষকে আপনি দিনের দিকে নিয়ে আসার জন্য চেষ্টা অব্যাহত রাখুন, কোরআন দিয়ে বুঝান মানুষকে। লিতুনযিরা বিহি, সতর্ক করা। আল্লাহ তাআলা ওনার পরিচয় দিয়েছেন আরেক জায়গায় নাযীর এবং বাশীর। নাযীর মানে কি? সতর্ককারী। আর বাশীর মানে কি? সুসংবাদ দানকারী। মাশাআল্লাহ, আপনারা অনেকে মুখস্থ করে ফেলেছেন, ভালোই তো আরবি বুঝুন দেখা যাচ্ছে। কোরআন শরীফ বোঝার পথে অনেক দূরে এগিয়ে গেছেন, আল্লাহ তাআলা আরো তৌফিক দান করুন। বাশীর সুসংবাদ দানকারী, আর নাযীর সতর্ককারী। কিসের সুসংবাদ দিবে বাশীর? জান্নাত, ভালো নেক আমল করো, দুনিয়ায় শান্তি, আখিরাতে শান্তি।
আর যদি তুমি দিনের বাইরে চলে যাও, শয়তানের পথে চলো, তাহলে দুনিয়াতেও অশান্তি, আখেরাতেও তো আর শেষ নাই অশান্তি। এই দুটো কাজ করবেন নবী, নাদির এবং বাশীর। তো এই জন্য দাওয়াতে দিনের এই দুটো পদ্ধতি একসঙ্গে আসবে। লোকদেরকে রহমতের কথা শুনে আল্লাহ তাআলার কাছ থেকে সুসংবাদ দিয়ে মানুষকে দিনের প্রতি আকর্ষণ করে নিয়ে আসতে হবে। আবার গুনাহ খাতা, আল্লাহ থেকে দূরে চলে গেলে, শয়তানের কথা চললে কি কঠিন পরিণতি হবে, সেগুলো তুলে ধরতে হবে। দুইটা পাশাপাশি থাকবে। দাওয়াতি কাজের মধ্যে দোনোটা লাগবে। শুধু একতরফা সুসংবাদ দিলে দাওয়াতি কাজ হয় না। শুধু ফজিলতের কথা, শুধু রহমতের কথা এটা বললে একতরফা হবে না। আবার শুধু জাহান্নামের ভয়, কোনোদিন সুসংবাদ নাই, হতাশ করে দেওয়া, এটা বললেও সঠিক দাওয়াতি কাজ হবে না। দুটো একসঙ্গে রাখতে হবে পাশাপাশি। আল্লাহ তাআলা এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন বাশির বলেছেন, আবার কোনো সময় মুবাশশির বলেছেন, আবার কোনো সময় নাযির বলেছেন, কোনো সময় মুনজির বলেছেন। তো এইভাবে করে যেতে হবে। কিন্তু দুইটার মধ্যে ওনাকে নাযির, সতর্ক করার দায়িত্ব আল্লাহ তাআলা একটু বেশি ব্যবহার করেছেন। তাতে বোঝা গেল ফজিলতের কথা, পজিটিভ কথার পাশাপাশি অন্যায় থেকে দূরে থাকা, আল্লাহর আযাবের ভয় দেখানো, এটার পরিমাণ একটু বেশি হওয়া লাগবে। যারা দাওয়াতি কাজ করব, ইসলামের কাজ করব, মানুষের কাছে ইসলামকে প্রেজেন্ট করব, তাদের জন্য এগুলো কোরআনের গাইডেন্স নিতে হবে। কোন তরিকায় দাওয়াতি কাজ করব, কোরআনে পাকের তরিকা করাটা কি সর্বোত্তম তরিকা হবে না? সেই আলোকেই হাদিস শরীফ আমাদেরকে সাহায্য করবে। ওয়াযিকরা লিল মুমিনিন, যারা অমুসলিম এখনো ঈমান আনেনি তাদের জন্য তাদেরকে সতর্ক করেন, সাবধান করে দেন। আর যারা মুমিন ঈমান আনলেও তাদেরও আরো শোনার দরকার আছে। এই কিতাব দিয়ে তাদেরকে জন্য যিকরা হবে, তাদের জন্য এই কিতাব তাদেরকে মনে করিয়ে দিবে, স্মরণ করিয়ে দিবে। বারে বারে কিতাব পড়বে, কোরআন পড়বে, তাফসির শুনবে, তাফসির পড়বে, তার মধ্যে আবার কি হয়, একটু ভয় আসবে। আমি তো এই কথা জানি, এই হাদিস শুনেছি, এই আয়াত শুনেছি, আমি তো এখনো আমল করিনি, উল্টো আমল করে যাচ্ছি। আবার শোনার পরে তার মধ্যে কি হবে, আমল করার চেতনা আসবে। এটাকে বলা হয় যিকরা, স্মরণিকা, যেটা তাকে স্মরণ করিয়ে দেবে। এবং এই কথাই আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। হে নবী, বারে বারে স্মরণ করিয়ে দেন, মনে করিয়ে দেন, আবার নসিহত করেন, আবার ওয়াজ করেন, আবার কোরআনের কথা শোনান। এভাবে বারে বারে শোনালে তাদের মধ্যে, তাদের জন্য ফায়দা হবে। আপনি 1 মাস আগে তাফসীর শুনতে এসেছেন, গত কয়েক সপ্তাহ শুনেন নাই, তো মিস করেছেন। এখন আজকে আবার আসলেন কষ্ট করে, এরকম যদি কেউ থাকেন, এই যে আসলেন, বসবেন, কিছু ফায়দা হবে না? এগুলো যদি আমরা না করি, আমরা অনেক লুজ করব। ফায়দা হয় আসলে, আর না আসলে ফায়দার উল্টাটা কি? নোকসান, ক্ষতি হবে। এই জন্যই কোরআনের কথা শুনতে হবে, দ্বীনের কথা শুনতে হবে, ইসলামী মাহফিলে আসতে হবে। এটা আল্লাহ তাআলা এখানে আমাদেরকে স্মরণ করে দিচ্ছেন। যিকরা লিল মুমিনিন, কোরআনের কাছে আসা, কথা শোনা, আলোচনা করা, এগুলো মুমিনদের জন্য অনেক ফায়দা রয়েছে। ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, তোমরা অনুসরণ করো যা তোমাদের প্রতি নাজিল করা হয়েছে তোমাদের রবের কাছ থেকে, আর তিনি ছাড়া, সেই রব ছাড়া আর কোনো প্রভু, অলি আউলিয়া, আর কোনো মনিব, কোনো একান্ত আপনজন, কথা শোনার মতো আর কিছু নাই তোমাদের কাছে। আছে আর কিছু? আমরা একমাত্র কাকে অনুসরণ করব? আমাদের কাছে আল্লাহ তাআলা যে কিতাব দিয়েছেন এবং তারপরে যে ব্যাখ্যা দিয়েছেন সুন্নাতের মধ্যে, হাদিসের মধ্যে, সেটাকে অনুসরণ করব। কিতাবুল্লাহি ওয়া সুন্নাতু রাসূলিহি, কোরআন সুন্নাহকে অনুসরণ করতে হবে মুসলমান। আর এগুলোর সঙ্গে যদি কোনো সময় সংঘর্ষ লেগে যায়, অন্য কোনো অপিনিয়ন চলে আসে, অন্য কোনো মতামত চলে আসে, অন্য কারো কোনো ফর্মুলা চলে আসে, কোরআন হাদিসের সঙ্গে মিলে না, তাহলে সেটা গ্রহণ করা যাবে? কোনো অবস্থাতে গ্রহণ করা যাবে না। আপনি এক জায়গায় বসলেন, বিয়ে শাদীর কথা আলোচনা হচ্ছে, সেখানে হাঁকিয়ে বসলো, মোহর দিতে হবে 15,000 পাউন্ড, 10,000 পাউন্ড।
এখন এখানে আপনি তাকে স্মরণ করিয়ে দিতে হবে। আমাদের দেশে 10-15 লক্ষ টাকা লিখে রাখে, আর কেউ যদি আপত্তি করে এটা বেশি হয়ে গেলে, এত বেশি রাখা ঠিক না, এটা দেবে কেমনে? তখন বলে যে না, দেওয়া লাগবে না, তো লিখে রাখলেই হয়। এটা কোরআন হাদিসের সঙ্গে মিলল? আল্লাহ তাআলা কোরআন পাকে বলেছেন, ওয়াতু সাদকাতিহিন্না নিহলা, মহিলাদেরকে তাদের মোহরানা একদম সন্তুষ্ট চিত্তে আদায় করে দাও। আর আমাদের দেশে বলে আদায় করা লাগে না, লিখে রাখে, শুধু প্রথম রাত্রে মাপ চেয়ে নিবে। আচ্ছা বলেন, এত বড় ধোকা, আপনি মাপ চেয়ে নিচ্ছেন, তো লেখার জন্য রাজি হয়েছেন কেন? তো উভয় পক্ষেই রাজি হয়। এই জন্য কনে পক্ষ বলে মাপ তো মুখস্থ চেয়েছে, যদি গন্ডগোল লাগে তাহলে তারা আবার আটকানো যাবে কোর্টে গিয়া। সবাই নিজের বুদ্ধি খেলে খুব। এগুলো কোরআন হাদিসের সঙ্গে মিলে? হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আকসারুহুন্না বারাকাতান আইসারুহুন্না মাহরান আও মুনাতান, যে মহিলার খরচপত্র, মোহরানা এগুলো সহজ, ইজি, অ্যাফোর্ডেবল, কষ্ট হয় না দিতে, এরকম পরিমাণ ঠিক করা হয়, এবং তার খরচপত্র, তার সাজগোজ, তার 2-3 হাজার পাউন্ডের লেহেঙ্গাও লাগে না। লেহেঙ্গা শুরু হয়ে গেছে না? এগুলোও লাগে না, মোটামুটি রিজনেবল হয়, দিতে কষ্ট হয় না। ওই মহিলার মধ্যে বিয়ে শাদী হলে আল্লাহ তাআলা বেশি করে বরকত দান করবেন। হাদিসের কথা। আর আমাদের কথা হলো উল্টা। তো লোকেরা যখন বলে যে না সব দিতে হবে না, ইমাম সাহেব শুধু লিখে রাখেন, তো এগুলো ঠিক নয়। এগুলো শুনতে হবে, এগুলো মানার দরকার আছে না, এগুলো ফেলে দিবেন। কোরআন হাদিসের বিরুদ্ধে যখন বলবে এগুলো ফেলে দিবেন। কোরআন হাদিসের কথা শোনার সঙ্গে সঙ্গে মেনে নিতে হবে। এরপরে অনেক কথা বলা হলো। একটা হাদিসে বলা হয়েছে যে মহিলা ঈমান রাখে, তুমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহ এবং আখিরাতের প্রতি বিশ্বাস করে, সেজন্য বিনা মাহরামে সফর না করে। সফর করা মানে শরীয়তের দৃষ্টিতে মুসাফির হয় কয় মাইল গেলে? 48 মাইল। বিনা মাহরামে সফর করবে না, এটা হাদিসের কথা। কিন্তু এখন মানুষ কেউ কেউ অপিনিয়ন দেয়, ওই সময় বলা হয়েছে নিরাপত্তা ছিল না, এখন তো দুনিয়া অনেক নিরাপত্তা আছে, কাজে এখন এই হাদিসের আর দরকার নাই। তা আমাদের ইসলামটা আছে আরবদের ওই সমাজের জন্য শুধু? কিয়ামত পর্যন্ত এই যে দুনিয়া কত ডেভেলপমেন্ট হবে, কত নিরাপত্তা আসবে কি আসবে না, এগুলো আল্লাহ কিছুই জানতেন না। শরীয়তের প্রিন্সিপালগুলো, সেট প্রিন্সিপালগুলোকে লঙ্ঘন করা ঠিক নয়। কোনো সময় ঠেকার কারণে, জরুরি ওজরের কারণে মানুষ করে ফেলে, আল্লাহ হয়তো মাফ করতে পারে। কিন্তু এটা নরম করে নেওয়া যে আর কোনো এখন আর কোনো মাহরামের দরকার নাই, এখন সারাদিনে এখন সফর করতে পারে মহিলারা একলাই, এটা তো কোরআনের হাদিসের সঙ্গে কন্ট্রাডিকশন হয়ে গেল। এরকম মতামত, এরকম ফতুয়াও পাওয়া যায় মার্কেটে, সেগুলো নেওয়া যাবে না। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, আল্লাহ ছাড়া অন্য কোনো ধরনের যারা আউলিয়া, ওলিয়া আউলিয়া বা সাথী, শুভাকাঙ্ক্ষী বা কোনো মাতব্বর, কোনো মুরব্বী, কোনো ধরনের যে কোনো অপিনিয়ন, আমি কোনো ফকিহ যদি কোনো ফতুয়াও দেয়, সেগুলো শোনার কোনো দরকার নাই। ক্বালা আল্লাহু ক্বালা রাসূলু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা যখন পাওয়া যায় তখন আর কারো কোনো কথা বলার সুযোগ থাকে না। ওকে, সেই বিষয়ে আল্লাহ তাআলা বলেছেন যে তাফসীরের মধ্যে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও আহিল্লু হালালাহু ওয়া হাররিমু হারামাহু ওয়ামতাসিলু আমরাহু ওয়া ইজতানিবু নাহিয়াহু। কোরআন হাদিস যা কিছু বলছে, ওই হালালকে হালাল ধরে রাখো, ওই হারামকে হারাম ধরে রাখো, আর তিনি যা নিষেধ করেছেন সেগুলো থেকে দূরে থাকো, যা করতে হুকুম করেছে সেগুলোকে পালন করো। ওয়া দাল্লাতিল আয়াতু আলা তারকি ইত্তিবাইল আরা মা উজুদিন নাস। ভেরি ইম্পর্টেন্ট কথা। যখন কোনো নাস পাওয়া যায়, কোরআন হাদিসের টেক্সট পাওয়া যায়, তখন আর অন্য কোনো অপিনিয়ন গ্রহণ করার সুযোগ আছে না। কালিলাম মা তাযাক্কারুন, অল্পই তোমরা শিক্ষা গ্রহণ করা হয় পৃথিবীর মানুষগুলো। আল্লাহ তাআলা বলছেন কালিলাম মা তাযাক্কারুন, তোমরা অল্পই শিক্ষা নাও। আমি কত গুরুত্বপূর্ণ কিতাব এবং শরীয়ত দিয়েছি, এগুলোকে মনোযোগ দিয়ে তোমরা গ্রহণ করো না, কবুল করো না। তোমরা অল্পই এখান থেকে শিক্ষা নিতে চাও। আমরা কদ্দূর শিক্ষা নিলাম? অল্প নিয়েছি না বেশি নিয়েছি?
আসলে আমরা অল্পই নিলাম। এই জন্য আমাদের শিক্ষা নেওয়ার কাজ কোরআন হাদিসের আরো অনেক বেশি বাড়াতে হবে কিনা, আরো বাড়ানো দরকার। এইভাবে কোনো একটি তাফসির আমাদের মিস যেন না হয়ে যায়। এইভাবে আমরা নিজেরা তাফসির পড়ি, আমরা হাদিস শরীফগুলো পড়া শুরু করে দেই, তরজমা পাওয়া যাচ্ছে, লেখাপড়ায় দ্বীন ইসলাম সম্পর্কে করি, তাহলে আমরা বেশি করে শিক্ষা গ্রহণ করব, আমাদের জীবনের কার্যকরী করতে পারবো। وَكَمْ مِنْ قَرْيَةٍ أَهْلَكْنَاهَا فَجَاءَهَا بَأْسُنَا بَيَاتًا أَوْ هُمْ قَائِلُونَ। তার আগে এখন দুনিয়ার মানুষের অনেক কথাবার্তা যদি আমরা শুনি, কোরআন হাদিসের একে ফেলে দিয়ে মানুষ কি বলে এটা শোনা শুরু করে দেয়, তাহলে মানুষ দুনিয়ার মধ্যে বেশি সংখ্যক মানুষ কোরআন হাদিসের পক্ষে বলবে না মেজরিটি কোরআন হাদিসের বিপক্ষে বলবে? এটাই মেজরিটি মানুষের ভোট নেওয়ার নামে কোনটা চা, কোরআন হাদিসের পক্ষে চাও না বিপক্ষে চাও? বিপক্ষে ভোট দেবে বেশি। এই পর্যন্ত তাই হয়েছে না? হ্যাঁ, সে খবর আল্লাহ তাআলা নিজে বলছেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। তাদের এমনকি যারা ঈমান আনে তারাও অধিকাংশ ঈমান আসে কিন্তু ঈমানের ভিতরে শিরক করে বসে আছে। ওয়া ইন তুতি আকসারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ। আপনি যদি পৃথিবীর মেজরিটি মানুষকে অনুসরণ করেন সব সময়, যে মেজরিটি যা কয় আমি তার পক্ষে আছি, যখন মেজরিটি যেটা বলবে সেটাই ঠিক, তাহলে মেজরিটি লোকের কথা শুনতে শুনতে এরা আপনাকে গোমরাহ করে ফেলবে। এই কথা কি শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে না আমাদেরকে বলা হচ্ছে? আমরা যদি বলি যে মসজিদ কেমনে চলবে, নামাজ কেমনে ঠিক মতো হবে, তারপরে বিভিন্ন ক্লাস কেমনে হবে, এখন শুধু মেজরিটি হাত তোলেই নেই, তাহলে হবে? ঠিক করতে হবে যে না, কোরআন হাদিস কি বলছে। যখনই কোরআন হাদিসের বক্তব্য আসে সেখানে আর মেজরিটি শোনার দরকার নাই। মেজরিটি শোনা লাগে কোন অবস্থায়, যে মসজিদের গেট 2টা করবেন না 3টা করবেন, এটা কি কোরআন হাদিসে আছে নাকি? এইটার জন্য মেজরিটির কোনটা সুবিধা হয় সেটা দেখা দরকার, তাই না? কিন্তু কোন আমল কিভাবে করবেন, বেতের কিভাবে পড়বেন, তারাবি কেমনে পড়বেন, এইগুলো মেজরিটির মতামত নিয়ে করবেন না কোরআন হাদিসের মতামত অনুযায়ী? এই সহি জ্ঞান আমাদের লাগবে। এরপরে আল্লাহ তাআলা বলছেন যে ওয়াকাম মিন কারিয়াতিন আহলাকনাহা, যে কত গ্রাম জনপদ শহর দেশ অঞ্চল আমি কি করলাম, হালাক করে দিলাম। বহুত শহর বন্দর গ্রাম ধ্বংস হয়ে গেছে না? কিভাবে ধ্বংস হলো? আল্লাহর গজব এসেছে। কোন জায়গায় ভূমিকম্প হয়েছে, কোন জায়গায় এমন টর্নেডো হয়েছে সমস্ত চুরমার করে দিয়েছে, কোন জায়গায় আগ্নেয়গিরি লাভা এসে দেশকে দেশ গ্রামকে গ্রামকে নিঃশেষ করে দিয়েছে। বহু রকমের বিপদ আপদ বালা মুসিবত আসে, অনেক জাতি বিনাশ হয়ে গেছে। ফাজাআহা বাসুনা বায়াতান আও হুম কাইলুন। কোন সময় আমার এই নাফরমানি করার কারণে সেই দেশ অঞ্চল গ্রাম এভাবে আমি আযাব দিয়েছি, আমার আযাব এসেছে বাসুনা, আমার শাস্তি এসেছে তাদের কাছে বায়াতান, যখন তারা ঘুমে লিপ্ত ছিল, রাতে ঘুমিয়ে আছে, এই সময় ভূমিকম্প হয়ে গোটা শহর লণ্ডভণ্ড হয়ে গেছে। এরকম খবর আমরা পেয়েছি, অনেক পেয়েছি। আও হুম কাইলুন, অথবা দিনের বেলা তারা একটু কাইলুলা করছিল, দুপুর বেলা একটু রেস্ট নিচ্ছিল, আর ওই সময় আল্লাহর গজব এসে ঘুমের মধ্যেই শোয়া অবস্থাতে তাদেরকে শেষ করে দিয়েছে। فما كان دعواهم إذ جاءهم بأسنا إلا أن قالوا إنا كنا ظالمين। আর যখনই তাদের কাছে আমার এই আযাব এসেছে তখন তারা সবাই, তাদের দোয়া কি ছিল, তখন তাদের ফরিয়াদ কি ছিল, তখন তারা সবাই এক বাক্যে বলেছে ইন্না কুন্না যালিমিন, আল্লাহ আমরা তো আসলে জুলুম করেছি আমাদের প্রতি, আমরা অনেক গুনাহ করেছি, অপরাধ করেছি। তখন তারা দোয়াদড়ি করে স্বীকার করা শুরু করেছে। এই যে আযাব গজবে যে মানুষগুলো হালাক হয়ে গেছে, আপনারা দেখেন ভূমিকম্পে, নেপালে ভূমিকম্প হলো 2-3 বছর আগে, তাই না? এরকম অনেক জায়গায় হয়েছে। ওই যখন এরকম কিছু নাজিল হয়ে যায়, ওই সময় গুনাহগার গুলো সবাই তওবা করার জন্য অস্থির হয়ে যায়। তা আমরা তো আর দেখি না, এই মিনিটের মধ্যে সেকেন্ডের মধ্যে সব চুরমার হয়ে যাচ্ছে। ওই অবস্থায় তখন তারা সবাই রিগ্রেট করছে,
আফসোস করছে যে আল্লাহ, আমরা তো উল্টা পথে ছিলাম, আমরা শয়তানের পথে ছিলাম। তখন তারা তওবা করতে চায়, আল্লাহর কাছে মাফ পেতে চায়। যখন আযাব চলে আসে তখন কি আর আল্লাহ তাআলা মাফ করে দেন? তখন দেন না, তখন টু লেট হয়ে যায়। ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালানাসআলান্নাল মুরসালিন। তাই আমি আগেই বলে দিচ্ছি, হে মানুষ, আমি জিজ্ঞেস করব, অবশ্যই জিজ্ঞেস করব যাদের কাছে নবী রাসূলদেরকে পাঠানো হয়েছে, যে তোমাদের কাছে কি নবী রাসূল এসেছিল? ওয়ালানাসআলান্নাল মুরসালিন। আর নবী রাসূলদেরকে আমি জিজ্ঞেস করব, আমি যে তোমাদেরকে পাঠিয়েছিলাম ঠিক মতো পৌঁছে দিয়েছ কিনা? আমি উভয়কে জিজ্ঞেস করব। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে কি বললেন সাহাবায়ে কেরামের সমাবেশের মধ্যে? আলা হাল বাল্লাগতু, হে উম্মত সাক্ষী দাও, আমি কি তোমাদের কাছে আমার এই দ্বীনের কথা পৌঁছে দিয়েছি? সাহাবীরা সাক্ষী দিলেন, বালা, অবশ্যই পৌঁছে দিয়েছেন, আপনি কোনো কসুর করেন নাই, ত্রুটি করেন নাই। তিনি বলছেন আল্লাহুম্মা ফাশহাদ, আল্লাহ আপনি সাক্ষী থাকেন। কিয়ামতের দিন আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন এক একজন নবীকে এবং ওনার জেনারেশন এবং পরবর্তী পর্যায়ে ওনার নবুয়তের এই পিরিয়ডের ভিতরে যত মানুষ আছে সবাইকে জিজ্ঞেস করবেন যে তোমাদের কাছে এরকম নবীর কোনো খবর এসেছিল কিনা। নবীদেরকে বলবেন আপনারা ঠিকমতো পৌঁছিয়েছেন কিনা। অবশ্যই কোনো নবী ত্রুটি করেননি। তারা বলবেন আমরা পৌঁছে দিয়েছি। আর তখন মানুষগুলো বলবে যে আমরা দুঃখিত আল্লাহ, আমরা তাদের কথা শুনিনি, আমরা এখন লজ্জিত, ক্ষমা প্রার্থী, আল্লাহ মাফ করে দেন। তখন কি আখিরাতে আল্লাহ তাআলা মাফ করে দেবেন? কোশ্চেনকালেও নয়। এই খবরগুলো আল্লাহ তাআলা অ্যাডভান্স দিয়ে দিচ্ছেন। ফালানাকুসান্না আলাইহিম বিইলমিন ওয়া মা কুন্না গায়িবিন। আমি তাদের কাছ থেকে প্রতিশোধ নিব, তাদের বিচার করব, শাস্তি দেব। বিইলমিন, আমার বিচার ব্যবস্থা অত্যন্ত নিখুঁত জ্ঞানের ভিত্তিতে। আল্লাহ তাআলা কি আন্দাজে কাউকে শাস্তি দেবেন? কে কতটুকুন গুনাহ করেছে, কে কতটুকুন নেকি করেছে, সব কিছু আল্লাহ তাআলা পুঙ্খানুপুঙ্খভাবে পেশ করবেন না। আমলনামা আপনাকে আমাকে দেখানো হবে কি কি গুনাহ করেছি আর কি কি নেকির আমল করেছি। এগুলোর ভিত্তিতে ওজন করা হবে এবং বিচার করা হবে। কাজে এটা এমন নয় তারা যখন বলে যে আল্লাহ আমরা তো এগুলো করিনি, আল্লাহর কসম আমরা আল্লাহ এগুলো করিনি। কসম করবে, কোরআন শরীফ অন্য আয়াতে এসেছে। ফেরেশতারা বেশি করে লিখে ফেলেছেন আল্লাহ আমরা এগুলো করিনি। তখন আল্লাহ তাআলা বলবেন আচ্ছা তুমি সাক্ষী চাও, তোমার মুখ বন্ধ করে দিলাম। এখন বলবে হাত, তুমি বলো তোমার হাতে কি কি গুনাহ করেছে। চোখ, তুমি বলো কি কি গুনাহ তোমাকে দিয়ে করেছে। সবগুলো অঙ্গ প্রত্যঙ্গ, শরীরের চামড়া সহ সাক্ষী দিবে। তখন তো বলবে যে আর মিথ্যা কথা বলে কসম করে পার হওয়ার কোনো উপায় নেই। দুনিয়াতে মিথ্যা কথা বলে আর কসম করে পার হওয়ার উপায় আছে মনে হয়, তাই না? মাঝে মধ্যে অপরাধীরা তাই করে, এত সুন্দর করে কসম করবে আল্লাহ, আপনি তো বিশ্বাস না করে উপায় নেই। মনে করবে এই বুদ্ধি কিয়ামতেও চলবে। দুনিয়াতে যেভাবে মানুষকে মিথ্যা কসম করে পার করে দিয়েছি, পার হয়ে গেছে, ধরতে পারেনি, বিশ্বাস করতে না করে উপায় ছিল না, আল্লাহ তাআলাকে এরকম একটা গোল দেওয়া যাবে, নাউযুবিল্লাহ। কিন্তু আল্লাহ তাআলা সমস্ত এমন ব্যবস্থা করে রেখেছেন, প্রমাণ সহকারে যখন ধরিয়ে দেওয়া হবে, ডেট সহকারে কোন জায়গায় কোথায় করেছে সব কিছু যখন তুলে ধরা হবে, তখন আর তার কোনো উপায় থাকবে না। ওয়াল ওয়াজনু ইয়াউমাইযিনিল হক, এই যে ওজন করা হবে, ওয়াজন আরবি শব্দ, কিন্তু আমাদের বাংলা আমরা বলি ওজন, তাই না? এটা আরবি শব্দ। ওয়াল ওয়াজনু, আল ওয়াজনু ওজন, দাড়ি পাল্লায় এই মানুষের আমলগুলোকে মাপার কাজ ওই দিন আল হক, এটা ধ্রুব সত্য, এটা হয়েই ছাড়বে, এটাকে অ্যাভয়েড করার কোনো উপায় নেই, এটা হবে একদিন। ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন, যাদের নেকির পাল্লা ভারী হয়ে যাবে এরাই হবে সত্যিকার কামিয়াব, সফল কাম, তারা পার পেয়ে যাবে, তাদের কোনো দুশ্চিন্তা থাকবে না।
ওয়ামান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম বিমা কানু বিআয়াতিনা ইয়াযলিমুন। আর যাদের নেকির পাল্লাটা একদম হালকা হয়ে যাবে, এরা হচ্ছে ওই লোকগুলো যারা নিজেদেরকে অনেক ক্ষতিগ্রস্ত করে ফেলল, যারা আজকে গুনাহ করছে, যারা আজকে অন্যায়ভাবে আরেকজনকে শাস্তি দিচ্ছে, যারা আজকে অন্যায়ভাবে আরেকজনের সম্পত্তির দখল করছে, তারা কার ক্ষতি করছে? যার সম্পত্তি নেয় সে মনে করে, হায় রে আমার কি ক্ষতি করলো, কি ডাকাতি আমার উপরে করলো। আরে কি ডাকাতি আপনার উপরে করেছে? কিচ্ছু না, দুনিয়া আপনার দিন এই ডাকাতি ছাড়া তার জমি নিয়ে যাওয়া সত্ত্বেও, আপনার টাকা নেওয়া সত্ত্বেও আপনাকে আল্লাহ তাআলা না খেয়ে মারবেন না। আপনার বিপদ এত বড় না। বিপদ বড় কার? তার বিপদ যে কত বড়, আহা, সেই যদি এটা বুঝতো। আমি মাঝে মধ্যে যখন এই সমস্ত দরবার কারবারে যেতে হয়, স্বামী স্ত্রীর অ্যাডভাইস সেশনে যেতে হয়, তখন মহিলার এত অভিযোগ স্বামীর বিরুদ্ধে, স্বামীর এত অভিযোগ মহিলার বিরুদ্ধে, আমার এত কষ্ট দিছে, আমার এত কষ্ট দিছে, আমার এত কষ্ট দিয়েছে। তাহলে কষ্ট আপনাকে দিয়েছে, আপনার একটু কষ্ট লেগেছে। যদি সত্যি কষ্ট দেয়, কষ্ট যে দিয়েছে কিয়ামতের দিন সে পস্তাবে না যে কষ্ট পেয়েছে সে পস্তাবে? বড় ক্ষতিগ্রস্ত বলেন এখন কে হলো? যে আপনি মনে করেন আপনাকে এত কষ্ট দিয়েছে, কষ্ট তো সে পাবে। আপনার কষ্ট সামান্য, দুনিয়ার জীবনটা পার হয়ে যাবে কোনো রকমে, কিন্তু তার কষ্ট সহজে শেষ হবে না। কাজে আল্লাহকে ভয় করেন। আপনি নিজে কষ্ট না দিয়ে থাকলে আপনি অত্যন্ত ভালো কাজ করেছেন। আপনাকে জুলুম করে সবর করেছেন, আপনার এই একটু সবরের কষ্ট হয়েছে, এটা কিছুই না। এর বিনিময়ে আপনি বিশাল কিছু পেয়ে যাবেন। আর যে কষ্ট দিল তার যে কি ক্ষতি হবে সে কথা আল্লাহ বলছেন। খাসিরু আনফুসাহুম, এই লোকগুলো নিজেদেরকে মহা ক্ষতিগ্রস্ত করে ফেলেছে। তারা যে জুলুম করেছে আমার আয়াত নিয়ে, আমার কোরআনকে নিয়ে, আমার শরীয়তকে নিয়ে, আমার দ্বীনকে নিয়ে। যারা দ্বীনের দুশ্মনী করে, ইসলাম যাদের কাছে কষ্টের কারণ হয়ে যায়, তারা নিজেদেরকে মহা ক্ষতিগ্রস্ত করে ফেলল। আজকে মনে হয় তাদের এত রমরমা, সমস্ত কিছু তাদের হাতের মুঠায় আছে। তারা কি মনে করে সমস্ত কিছু তারা পেয়ে গেছে। আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করতে তাদের কোনো হেজিটেশন নাই, কোনো সংকোচ নেই। কিন্তু তারা এই কতক্ষণ লাগবে টের পেতে? হার্ট অ্যাটাক হতে কতক্ষণ লাগে? স্ট্রোক করতে কতক্ষণ লাগে? কিছুদিন আগে মারা গেল উজবেকিস্তান না কোথাকার করিমভ প্রেসিডেন্ট ছিল, যে জালিম, মারাত্মক ডিক্টেটর জালিম, বহু আলিম ওলামাকে হত্যা করেছে। এই মাত্র 2-3 সপ্তাহ আগে স্ট্রোক করে মারা গেছে। আল্লাহ তাআলার কাছে চলে গেছে না? প্রত্যেকটি মৃত্যুর জন্য জবাব দিতে হবে না? অন্যায়ভাবে যাকে মৃত্যুর দণ্ডে দণ্ডিত করা হয়েছে, কিয়ামতের দিন নিহত ব্যক্তি এই ব্যক্তির মাথাটা ধরে, যে হত্যার নির্দেশ দিয়েছে, যার নির্দেশে হত্যা হয়েছে, তার মাথা ধরে আল্লাহর কাছে নিয়ে যাবে যে আল্লাহ তাকে জিজ্ঞেস করুন আমাকে কেন সে হত্যা করেছে। কত ক্ষতিগ্রস্ত নিজেদেরকে তারা করল। এভাবেই দুনিয়ার মানুষ সীমা লঙ্ঘন করে তার আখিরাতকে বরবাদ করে দেয়। আর এই আখিরাতে যেন বরবাদ না হই, এই জন্য আল্লাহ তাআলা কিতাব পাঠিয়েছেন, নবী রাসূল পাঠিয়েছেন। এগুলো নাযীর লিতুনজিরা বিহি, এগুলোর দ্বারা লোকদেরকে সাবধান করেন, ভয় দেখান, খবরদার। কিন্তু মানুষ ভীত হতে চায় না, সাবধান হতে চায় না, শিক্ষা নিতে চায় না। ওয়ালাকাদ মাক্কান্নাকুম ফিল আরদি ওয়াজআলনা লাকুম ফিহা মাঈশ। হে মানুষ, আমি তোমাদেরকে জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করে দিয়েছি, তোমরা জমিনে সুপ্রতিষ্ঠিত। আমরা প্রতিষ্ঠিত আছি, আমার বাড়ি আছে, ঘর আছে, আমার জায়গা আছে, জমি আছে, দেশে থাকি, বিদেশে থাকি, মোটামুটি সেটেলমেন্ট হয়ে একরকম আল্লাহ তাআলা আমাদেরকে অনেক ফ্যাসিলিটি দিয়েছেন, তাই না? কারো কুড়ে ঘর আছে, কারো বিল্ডিং আছে, মোটামুটি সবারই তো একটা ঠিকানা। এবং মেজরিটি লোকের দুনিয়াতে ঠিকমতো খাওয়া পড়ার বন্দোবস্ত আল্লাহ তাআলা করে দিয়েছেন। কিছু লোককে আল্লাহ তাআলা অভাবগ্রস্ত করেছেন, তাদের দায়িত্ব আবার আমাদের হাতে তুলে দিয়েছেন। ওয়ালাকাদ মাক্কান্নাকুম ফিল আরদ,
এভাবে জমিনে আমি তোমাদেরকে প্রতিষ্ঠিত করেছি, সুযোগ দিয়েছি, অনেক ফ্যাসিলিটি প্রোভাইড করেছি। ওয়াজআলনা লাকুম ফিহা মাঈশ, তোমাদের জীবন যাপনের কত সুন্দর ফ্যাসিলিটিজ এখানে রয়েছে। কি সুন্দর ঘর বানাতে পারো, কি সুন্দর বাগান বাড়ি তৈরি করতে পারো, কি সুন্দর তোমরা ক্ষেত খামার করে রকমারি ফসলাদি ফল মূল এগুলো জোগাড় করতে পারো। চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য রুজি রোজগারের কত তরিকা আছে। মেজরিটি লোকই তো বেকার নাকি না, মেজরিটি লোক কাজ করছে, মেজরিটি লোক কাজ করছে, তার রিজিকে চলছে। মেজরিটি লোক অভাব অনটনে না, সবাইকে আল্লাহ তাআলা ফেসিলিটি দিয়েছেন। এগুলা পেয়ে এই পাওয়া লোকগুলো কিরকম শুকর আদায় করে? কালিলাম মা তাশকুরুন, তোমরা অল্পই শুকর আদায় করলে, ঠিক কিনা? অল্পই শুকর আদায় করলে। বেশি লোকে শুকর আদায় করে না অল্প লোকে শুকর আদায় করে? অল্প লোক। আমরা যারা আছি কি পরিমাণ আল্লাহ শুকর আদায় করি বলেন? আল্লাহ তাআলা আরেকটি আয়াতে বলেছেন, ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আমার বান্দাদের মধ্যে অল্প বান্দারাই শুকরগুজার, বাকিরা শুধু অভাব। কত নিয়ামতে আছে ওইটা হিসাব করে না, কোনটার খালি একটু অসুবিধা আছে ওইটার এত শেকায়াত, ওইটার এত কমপ্লেইন। আমাদের কথাই ধরি, সব কিছু আল্লাহ ঠিক রেখেছেন, কিন্তু একদিন খুব জোরে একটু মাথা ধরে গেল, খালি একটু মাথা ধরেছে, আহারে কমপ্লেইন, আল্লাহ মাথা ধরা। এটার কমপ্লেন শেষ করে আমাদের কাছে শেষ হয় না, অথচ কত নিয়ামত আমার কাছে আছে। তাহলে আমরা যদি হিসাব করি আল্লাহর এত নিয়ামত, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তুমি যদি আল্লাহর নিয়ামতগুলোকে গুনতে থাকো তাহলে তুমি গুণে শেষ করতে পারবে না। শুকরগুজার হওয়া দরকার। এক লোক দোয়া করলেন আল্লাহ তাআলার কাছে, আল্লাহ জাআলনি মিন ইবাদিকাল কালিলিন, আল্লাহ যারা কালিল আমাকে তাদের অন্তর্ভুক্ত করেন, অল্প লোকদের অন্তর্ভুক্ত করেন। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি অল্প লোকদের ভিতরে ঢুকতে চাও কেন? অল্প লোকের ভিতরে থাকার দোয়া করো কেন? কয় ওই যে আল্লাহ তাআলা যে বলছেন ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর। তাই তো, তুমি তো সাংঘাতিক পয়েন্ট পেয়ে গেছো, তোমার বুদ্ধি তো অনেক বেশি। তো অল্প লোকে আসলে নেককার। তো দুনিয়া আমাদের সবসময় খালি মেজরিটির সঙ্গে তাল দেয়, মেজরিটি লোক উল্টা দিকেই চলে, অল্প লোকই ভালো দিকে আসে। এই অল্প লোকই দুনিয়ার মানুষকে ভালো দিকে আনার কাজ করে যেতে হবে। ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম সুম্মা কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম। এখন আল্লাহ তাআলা বলেন, হে মানুষ, তোমাদের এত পাওয়ার একটু আমি দিলাম, এইগুলো পেয়ে এমন তোমরা সীমা লঙ্ঘন করো। কেমন সীমা লঙ্ঘন মানুষ করে দেখা যায়? দেখেন না, একটু ক্ষমতা পেলে, একটু পয়সা পেলে, একটু পজিশন পেলে মানুষ কেমন দেখায়, অন্যদেরকে কি পরিমাণ জুলুম করে। তো আল্লাহ তাআলা বলেন, তোমরা এরকম ক্রাইম করো। ওয়ালাকাদ খালাকনাকুম, আমি তো তোমাদেরকে সৃষ্টি করেছি, তুমি নিজে সৃষ্টি হতে পেরেছো নাকি? কি পাওয়ার আছে তোমার? আমি কিভাবে সৃষ্টি করেছি? সুম্মা সাওয়ারনাকুম, এবার আমি তোমাদেরকে শেপ দিয়েছি, শেপ আকৃতি দিয়েছি। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে আকৃতি দিয়েছেন, নিজে মিনাত-তিন, মাটি থেকে বানিয়েছেন। ওয়ানাফাখা ফীহি মির রূহি, অথবা রূহ ফুঁকে দিয়েছেন, সেটা তো আল্লাহ তাআলা বানিয়েছেন। কিন্তু আমাদেরকে মায়ের পেটে কে বানিয়েছে? আল্লাহ তাআলা। সেখানে কি আল্লাহ তাআলা বানাইতে হয়নি? আমাদেরকে শেপটা কে দিয়েছেন? আল্লাহ তাআলা। প্রথমে পানির আকারে, তারপরে জমাট রক্ত, তারপরে মাংসপিণ্ডের মতো, এরপরে আস্তে আস্তে শেপ হচ্ছে, আকৃতি হচ্ছে। 4 মাসে মোটামুটি অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এইভাবে করে আল্লাহ তাআলা আমাদেরকে বানালেন। যাই হোক, কিন্তু প্রথম যাকে বানিয়েছেন আদম আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, তাকে বানালাম, তাকে শেপ দিলাম। সুম্মা কুলনা লিল মালাইকা, অতঃপর ফেরেশতাদেরকে বললাম, উসজুদু লি আদম, আদমকে এখন তোমরা সিজদা করো। ফাসাজাদু ইল্লা ইবলিস, সিজদা করলো সবাই ইবলিস ছাড়া। তো ইবলিস তো ফেরেশতা না, কিন্তু আমরা জানি যে সে কোনো কারণে আল্লাহ তাআলা তাকে ফেরেশতাদের মধ্যে ঢুকিয়ে দিয়েছিলেন। তাদের সঙ্গেই সে উঠা বসা করতো, তাদের সঙ্গেই নামাজ পড়তো, ইবাদত করতো, সব কিছু। যখন হুকুম দেওয়া হয়েছে সবাইকে, এ হুকুমের মধ্যে সেও
শামিল আছে কিনা, শামিল থাকবে, তাকে আল্লাহ হুকুম দিলেন। সমস্ত সেজদা ফেরেশতারা সেজদা করলো। আসলে সেজদা তো আল্লাহ তাআলাকেই করার কথা, কিন্তু আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা রেখেছেন ওই দিক কেন্দ্রিক, ওনার জন্য হবে সম্মানের সেজদা, আর আসল সেজদা হবে কার জন্য? আল্লাহ তাআলার জন্য। এই কাজটা করতে বললেন, আদমকে সম্মান দেখানোর কাজ এর মধ্যে এসেছে। সে সবাই সেজদা করলো ফেরেশতারা, ইল্লা ইবলিস, ইবলিস সেজদা করলো না। লাম ইয়াকুম মিনাস সাজিদিন, সে সেজদা করলো না। ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুক, হে আদম তোমাকে কোন জিনিস নিষেধ করেছে আমি যখন হুকুম করলাম সেজদা করতে, তুমি সেজদা করলে না? কি কারণে তুমি সেজদা করনি বলো। ক্বালা আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। সে বলল কেন সেজদা করেনি, সে জবাব দিচ্ছে কি, আনা খায়রুম মিনহু, আমি তার চেয়ে উত্তম, আমি তার চেয়ে বেশি সম্মানিত। তার যুক্তি কি, সে কেমনি সম্মান পেল? আমাকে বানিয়েছেন আগুন থেকে, তাকে বানিয়েছেন মাটি থেকে। এটা বলা হচ্ছে যে আল উযরু আকবাহু মিনাল মাসিয়া। সে যে ওজর দিল, ওজরটা যে গুনাহ করলে সেজদা না করে, ওই গুনার থেকে তার যে ওজর দিল, ওজরটা আরো বড় গুনাহ, ওজরের মধ্যে আরো বড় ক্রাইম। আল্লাহ হুকুম সেজদা করা ফরজ তার জন্য, এটা সে করে নাই। এখন সে জাস্টিফাই করলো আরেকটি যুক্তি দিয়ে, সেটা হলো তার ওজর হলো যে আমি কেমনে সেজদা করো, আমি তো তার চেয়ে উত্তম, এটা আরো বড় গুনাহ। কেমনে এটা বড় গুনাহ হলো বলেন তো? তাকাব্বুর, সে বেশি সম্মানিত, যে বেশি নিজেকে আরেকজনের থেকে সম্মানিত বেশি মনে করে, দাবি করে, এই লোকটার মধ্যে কি আছে? তাকাব্বুর আছে। এটাকে আল্লাহ কেমন ঘৃণা করেন? খুব বেশি ঘৃণা করেন, যে অন্যের থেকে নিজেকে খুব ভালো মনে করে। এটাই হলো ইবলিসের খাসলত। যার ভিতরে তাকাব্বুর আছে, তার ভিতরে ইবলিসের খাসলত আছে। আল্লাহ মাফ করুন আমাদেরকে এই খাসলত থেকে। ওকে, এখন আর এখানে চলে আসলো বর্ণবাদ, রেসিজম, যে আমার অরিজিন মাটি, ক্লে। তো এই জন্য কেউ মনে করে আমার চামড়া সাদা, আমার কালার হোয়াইট, তোমার কালার ব্ল্যাক। হ্যাঁ, কাজেই এটা এক ধরনের রেসিজম, তাই না? যারা সাদা চামড়া লোকরা, তারা অন্য একটু কম সাদা যারা বা কালো, তাদেরকে মনে করে তারা এদের চেয়ে অনেক ঊর্ধ্বে তাদের পজিশন, এরকম মনে করে না? এটাই তো বর্ণবাদ। এই বর্ণবাদকে ইসলামে বলা হয়েছে আল আসাবিয়াতু জাহিলিয়া। এটা হচ্ছে একটা জাহিলি মূর্খতা। কোনো কোনো সময় দেখা যায় যারা একটু বেশি সুন্দর, তারা কালোদেরকে একটু নিচু হেয় মনে করে। মনে করে কিনা বলেন? পুরুষরাও মনে করে, কিছু মহিলারা একটু বেশি মনে করে কিনা আল্লাহই জানেন। যারা সুন্দর বেশি, তারা একটু খুব প্রাউড, কম সুন্দর তাদেরকে একটুখানি হেয় মনে করে। এটা কিন্তু আছে। তো আমরা অন্যদের রেসিজমের সমালোচনা করি, কিন্তু আমাদের ভিতরে যদি ওইটা থাকে, এটাও তো এক ধরনের রেসিজম, এটাও এক ধরনের বর্ণবাদ। বর্ণ মানে কালার, রংবাদ, কালারবাদ। এটা তো তাহলে মুসলমানদের ভিতরে থাকা কোনো অবস্থাতেই ঠিক নয়। লা ফাদলা লিআরাবিয়্যিন আলা আজামি, আলা আহমার আলা আবিয়াদ ওয়ালা আসওয়াদ। কোন বর্ণ, কোন কালার, কোন রং এর ভিত্তিতে ভাষা, বর্ণ, গোত্রের কোনো তারতম্য নাই। আরবের উপরে অনারবের, অনারবের উপরে আরবের কোনো প্রাধান্য নাই। এই কথা সে বলে বসলো। আল্লাহ তাআলা তখন কিরকম, এই তাকাব্বরের কথা শুনলে আল্লাহ তাআলা কিরকম রাগগ্রস্ত হন। সে যদি বলতো, অন্য কোনো কারণ দিত, কিন্তু তাকাব্বর যে সে বলেছে, তখন আল্লাহ তাআলা তার প্রতি প্রচন্ড গোসা হয়ে গেলেন এবং তাকে অভিশপ্ত করে ফেললেন। ক্বালা ফাহবিত মিনহা ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফীহা ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন। সে বলল, আল্লাহ তাআলা বললেন তখন, যাও, নেমে যাও এখান থেকে, তোমার আর এই এই জান্নাত বা এই ঊর্ধ্ব গগনে তুমি যেখানে আছো, এই উপরের জায়গা তোমার আর জায়গা নাই, এখন তুমি নেমে যাও, জমিনে চলে যাও।
আর এই যে যে হাইয়ার পজিশন তোমার ছিল আবিদ হিসাবে ফেরেশতাদের মধ্যে বসবাস করতে, সেই জায়গাও তোমার জন্য এখন আর উপযুক্ত নয়, তুমি জমিনে চলে যাও। আর তোমার এই তাকাব্বর দেখাও তুমি আমার সাথে, হুকুম তো অমান্য করেছ, তুমি আবার তাকাব্বর বললা যে তুমি উত্তম না সে উত্তম, এইটার দাবি করার এত বড় বেয়াদবি তুমি করেছ। ইন্নাকা মিনাস সাগিরিন ফাখরুজ, গেট লস্ট, গেট আউট। ইন্নাকা মিনাস সাগিরিন, তুমি হলো অত্যন্ত নিচু প্রকৃতির সৃষ্টি, নিচু, সাগিরিন নিচু, তুমি অত্যন্ত হীন। সে অভিশপ্ত হয়ে গেল, সে বুঝতে পারছে অভিশপ্ত। ক্বালা আনযিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, তখন সে বলে বসলো, আচ্ছা আমাকে তো অভিশপ্ত করে ফেললেন, আমি তো সব হারালাম, তবে আমার একটা আবদার আছে। সে আবদারটা কি? যে কিয়ামত হওয়া পর্যন্ত আমাকে অবকাশ দেন, সময় দেন, আমার হায়াতটা লম্বা করে দেন। তার কিছু পারপাস আছে, তার কিছু উদ্দেশ্য আছে, সেটা কি একটু পরে আসতেছে। ক্বালা ইন্নাকা মিনাল মুনযারিন, আল্লাহ তাআলা বললেন যে তোমাকে সময় দেওয়া হলো, যাও। এখন সে সময় পেয়ে এগুলো কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে। এখন তার উদ্দেশ্য কেন লম্বা হায়াত সে চেয়েছে? ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, সময় যখন পেলাম তা আমার কাজ হবে, আমার উদ্দেশ্য হচ্ছে এই আপনার উম্মত আদমের যে গোষ্ঠী, আদমের বংশ, আপনার এই যে সৃষ্টি, এদেরকে আমি পথে পথে বসে থাকব। যে সিরাতুল মুস্তাকিম দিয়ে তারা জান্নাতে যাওয়ার চেষ্টা করবে, এই সিরাতুল মুস্তাকিমে ঠিক মতো চলতে দেব না। আমি বসে থাকবো সিরাতুল মুস্তাকিমের মাথায় তাদেরকে সরানোর জন্য। ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين, আমি তাদেরকে ধোঁকা দেওয়ার জন্য আসব ডান দিক থেকে, সামনের দিক থেকে, পেছন দিক থেকে, ডান দিক থেকে এবং বাম দিক থেকে, এবং আপনি দেখবেন তাদের অধিকাংশ আপনার প্রতি শুকরগুজার হবে না। আমি তাদেরকে মিসগাইড করে ছাড়ব। ফাবিমা আগওয়াইতানি, আপনি যে আমাকে মিসগাইডদের অন্তর্ভুক্ত করে দিলেন, অর্থাৎ আপনি যে আমাকে অভিশপ্ত করে দিলেন, আমি যে হিদায়াত মিস করে ফেললাম, আমার কপালে তো আর নাই, বুঝে ফেলেছি। আমার যখন ক্ষতি হয়ে গেল তো হয়ে গেল, তবে ওদের আদমের গোষ্ঠী সবগুলারই জাহান্নামে নেওয়ার চেষ্টা করব। চতুর্দিক থেকে সে আসবে। শয়তান কোন দিক থেকে আসবে? চতুর্দিক থেকে আসবে। এখন তো ডানে বামে সামনে পিছনে তার বহু তরিকা আছে, তার খেলনা, তার পথ একটা না, কয়েক তরিকা আছে, বহুবিধ রকমারি। তো এখন উপরের থেকে তো খোলা আছে, সেখান থেকে আসবে না? তো সেখানকার কথাটা সে বললো না কেন? নিচের দিক থেকে তো খোলা নাই, ওখানে তো মাটি আছে, ও মাটি খুঁড়ি শয়তান আসতে পারবে, আল্লাহ তারা এই পাওয়ার দেয়নি। কিন্তু উপরে তো খোলা আছে, জি, উপরে আল্লাহ তাআলা আছেন। হাযা হুয়া সাহিহ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেছেন, লাম ইয়াকুল মিন ফাওকিহিম, আল্লাহ তাআলা শয়তান ভালো করে জানেন, শয়তান বলে নাই যে উপরে থেকেও আসবো, সে জানে পারবে না। লিআন্নাহু আলিমা আন্নাল্লাহা ফাওকাহুম, আল্লাহ তাআলা মুমিনদের উপরে আছেন, উপরেরটা আল্লাহ তাকে অ্যালাউ করবেন না। কাতাদা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, কে আতাকা শাইতানু ইয়া ইবনে আদম মিন কুল্লি ওয়াজহ, হে বনি আদম, শয়তান তোমার কাছে চতুর্দিক থেকে আসবে, ঠিকই সে আসতে পারে, গায়রা আন্নাহু লাম ইয়াতিহি মিন ফাওকিক, সে কখনো উপরে থেকে আসতে পারবে না, কারণ লাম ইয়াস্তাতি আন ইয়াহুলা বাইনাকা ওয়া বাইনা রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত তোমার জন্য উপরে থেকে আসে, যে এটার কারণে সে সুবিধা করতে পারে না উপরের থেকে। মুমিনদেরকে আল্লাহর রহমত দেবেন, সেটা আল্লাহ তাআলা নিজের ক্যাপচারে রেখেছেন, এইটা শয়তান সেখানে অ্যাক্সেস হতে পারবে না, সে জানে। তাহলে আমাদের জন্য আশার আলো আছে, উপরের দিক থেকে আমরা আল্লাহর কাছ থেকে গ্যারান্টি পাচ্ছি, আল্লাহর রহমত উপরে থেকে অবারিত আসতে পারে, যদি আমরা সেই রহমত পাওয়ার উপযুক্ত হই। আর শয়তান যে চতুর্দিক থেকে আসবে, সে আসার তার যে রাস্তা, এই রাস্তাগুলো কি কি আছে? শয়তানের রাস্তা আল বিদা ওয়াল আহওয়া ওয়া শাহাওয়াত,
দিনটাকে কনফিউজ করে দেওয়ার জন্য তার একটা শয়তানি, দিনটা নষ্ট করে দেবে। আর এটা হলো গুনাহ খাতা শাহওয়াত মনের মধ্যে তৈরি করে দেবে। এবং আমি বলেছিলাম যে কয়েকটি স্টেপ বাই স্টেপ শয়তান আসে। সে চায়, তার প্রথম কি চায়, সে সবাইকে মুশরিক বানাতে চায়, শিরক করবে, কুফরি করে ফেলবে, আল্লাহর প্রতি বিশ্বাসও রাখবে না, নাস্তিক হয়ে যাবে, অন্য কোনো দিনকে গ্রহণ করবে। এইটা 1 নম্বর। এটা না পারলে কি করবে? 2 নম্বর গুনাহ কোনটা শিরক এবং কুফরের পরে? বেদাত। যে ইসলামের নামে তুমি ইসলাম চাও, ধরো এই যে ইসলাম নাও, যে ইসলামের বেদাতের ভরপুর, কোরআন হাদিসের ইসলাম না। এরকম ইসলাম পাওয়া যায়? আছে না? এরকম ইসলামের ওয়াজও তো আছে, এরকম মসজিদও আছে। 3 নম্বর হলো কি, যদি দেখা যায় না এই লোকটা বেদাতও চিনে, সহজে তার বেদাত খাওয়ানো যাবে না। 3 নম্বর তরিকা কি? কবিরা গুনাহ। যে এর কবিরা গুনাহ করা, বিভিন্ন শাহওয়াত, তার মনের ভিতরে বিভিন্ন রকমের খাহেশ পয়দা করে দিয়ে, সম্পদের খাহেশ, তারপর তার চরিত্র হননের খাহেশ, এরকম দিয়ে, মদ খাওয়ার খাহেশ, ড্রাগ, এই সমস্ত কবিরা গুনাহ ঢুকাই দাও। তারপরে গীবত করা, মানুষের সঙ্গে দুর্ব্যবহার করা, এই সমস্ত কিছু দাও কবিরা গুনাহ। তাহলে কবিরা গুনাহ করাইতে কেমন কষ্ট হয় শয়তানের? বেশি কষ্ট তো হয় না। অনেক মানুষই কবিরা গুনাহ লিপ্ত আছে। আমাদের জীবনে কত গুনাহ হচ্ছে, কবিরা গুনাহ তো হয়ে যাচ্ছে। কবিরা গুনাহ যদি এখন করাইতে না পারে, কিছু লোক এত মাশাআল্লাহ আল্লাহওয়ালা, এখন কি করবে? তার কোন লেভেলে যাবে? কমপক্ষে সগীরা গুনাহ। সগীরা গুনাহ করার মতো কে না আসি বলেন? কি পরিমাণ করছি। সগীরা গুনাহ যদি ফেল করে, তারপরে সে কোনটা বলে? যেটা মধ্যে কোনো সওয়াব নাই কিন্তু মুবাহ আছে, সওয়াব নাই, গুনাহও নাই, অ্যালাউড আছে, ওই কাজে ব্যস্ত রাখো। যেমন আপনি চা খাবেন ডেইলি 1 কাপ 2 কাপ, ঠিক আছে, ডেইলি 15 কাপ চা যদি খান, এর পিছনে কত সময় দিতে হবে? বন্ধু একজন আসছে, গল্প করতেছে, আচ্ছা আসছে, চা পানি খাওয়া 10-15 মিনিট আলাপ করলেন না, 3 ঘন্টা বসে বসে গল্প করতেছেন। হয়তো কোনো গুনার কথা বললেন না, ভালো কথাই বলতেছেন। কয়েক ঘন্টা গেছে? 3 ঘন্টা। আপনার অনেক জরুরি কাজ নষ্ট হয়ে গেছে না? যে আপনারে মুবাহ কাজে ব্যস্ত রাখবে, যাতে নেক কাজ না করতে পারেন, জরুরি কাজ না করতে পারেন। আচ্ছা এটাও পারলো না, এখানেও ফেল করলো। দেখা যায় আপনার ইমান আরো মজবুত আছে, মাশাআল্লাহ, সে এখানেও ফেল করছে। আপনি সময়ের ব্যাপারে সচেতন, 10 মিনিটের বেশি বন্ধুরে বলেন যে না আমি আর সময় দিতে পারবো, আমার জরুরি কাজ আছে। আপনি জরুরি কাজে লেগে গেছেন, আপনারা পারলো না। এখন চিন্তা করবে আপনার জন্য ভেরি লাস্ট ওয়ান কোনটা হইতে পারে। আরেকটা আছে, তার লাস্ট ওয়ান হলো 2টা কাজ, দুটোটাই নেকির কাজ, কিন্তু একটার মধ্যে নেকি অনেক বেশি আর আরেকটার মধ্যে নেকি একেবারে কম। তখন আপনার কাছে ফজিলত দিবে যে যেটা বেশি নেকি একদম কম, ওইটার মধ্যে তুমি বেশি করে ব্যস্ত থাকো। তাহলে তো কিছু ঠকাইলো আপনাকে, সে আপনাকে ঠকাবেই, তার এই চিন্তা। তাহলে এখন তো বুঝেন কেমনে সে কত দিক থেকে আসতে পারে, ডানে বামে সামনে পিছনে। এই শয়তানের এই সমস্ত ধোকার লেভেল থেকে আমরা কোনটা থেকে বাঁচতে পারছি বলেন দেখি? অনেকগুলোর মধ্যে আমরা পড়ে গেছি, হয়তো সেটা কুফর থেকে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে দিয়েছেন, কিন্তু বাকি অনেকগুলোর মধ্যে আমরা পড়ে গিয়েছি।